এদিকে সারা দেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো। নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে আনন্দ মিছিল ও পথসভা আয়োজনের মাধ্যমে পালিত হচ্ছে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন। ডেস্ক রিপোর্ট। রাজশাহীতে সকালে দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করে নেতাকর্মীরা। পরে বর্ণাঢ্য র্যালি, পথসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠা করার জন্য বহির্বিশ্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো বাংলাদেশের মাথাকে উঁচু করে রাখার জন্য একটা জাতি গঠনের সবাই আমরা দৃঢ় প্রতিজ্ঞ। বরগুনা জেলা বিএনপির আয়োজনে সকালে শোভাযাত্রা বের করে নেতাকর্মীরা। পরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আলোচনা সভার আয়োজন করে। জয়পুরহাটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে শহরের সার্কিট হাউস মাঠ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সিলেটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠন সকাল থেকেই র্যালি, পথসভা ও শোভাযাত্রা সহ বিভিন্ন কর্মসূচি পালন করে। কুমিল্লায় সকাল থেকেই দলীয় ব্যানার ফেস্টুন নিয়ে আনন্দ র্যালি বের করে নেতাকর্মী ও সমর্থকরা। সকালে সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী এতে অংশ নেয়। কুড়িগ্রামে জেলা বিএনপির কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করে বর্ণাঢ্য র্যালি বের করে নেতাকর্মীরা। জেলায় এবং জেলার বাইরে, দেশে এবং দেশের বাইরেও ষড়যন্ত্র হচ্ছে যাতে এদেরকে। অন্যান্য জেলার মতো চুয়াডাঙ্গাতে প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নানা আয়োজন করে নেতাকর্মীরা। দুপুরে শহরের সাহিত্য পরিষদ চত্বর থেকে র্যালি বের করা হয়। পরে এক আলোচনা সভায় যোগ দেয় নেতাকর্মীরা। ৪৭ বছরের উত্থান পতনের পথ পেরিয়ে আজকের এই বিএনপি আগামীতে সংগঠন পুনর্গঠন আর জাতীয় রাজনীতিতে নিজেদের জায়গা কতটা মজবুত করতে পারবে সেটাই প্রশ্ন জনমনে। শরীফুল ইসলাম, নিউজ ডেস্ক, চ্যানেল 9।